শাবান মাসে বিশেষভাবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমাদের দেশে লাইলাতুল বারাত বা লাইলাতুল বারাআত বিভিন্ন ভাবে নামকরণ করা হয়েছে। যাই হোক, আমরা শরিয়ার পরিভাষার ভিতর থাকি। শরিয়াতের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, বা বাংলা করলে শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনীতে কি করণীয়? প্রথম কথা হচ্ছে, যা কিছু আপনার চিন্তার ভিতর আসতেছে, এই রাতকে কেন্দ্র করে, এই দিবসকে কেন্দ্র করে যা কিছু আসতেছে, বা সমাজে আপনি যেটা দেখেন, এর অধিকাংশই হচ্ছে পরিত্যাজ্য। অধিকাংশই কি? অধিকাংশই পরিত্যাজ্য। এই মাসকে কেন্দ্র করে বা এই রাতকে কেন্দ্র করে মসজিদে জড়ো হওয়া, এটা পরিত্যাজ্য। এটা পরিত্যাজ্য। এটা সালাফদের আমল না। এটা সালাফদের আমল না, সালাফে সালিহিনদের আমল এটা নয়। এই মাস, এই রাত্রকে বিশেষভাবে ইবাদতের জন্য আলাদাভাবে নির্ধারণ করা সালাফদের আমল এটা নয়। বিশুদ্ধ হাদিস নয়, তবে দুর্বল একটা হাদিস রয়েছে, যে হাদিস থেকে বুঝে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকিতে তিনি কবর জিয়ারতের জন্য গিয়েছিলেন, কিন্তু স্ত্রীর পাশে থেকে উঠে গেছেন, তাকেও জানান নাই বিষয়টা। সুতরাং দল বেঁধে কবর, আপনি যদি দুর্বল হাদিসের উপর আমল করতে চান, আমল করুন, কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ রাসূল যতটুকু করেছেন অতটুকু, দল বেঁধে নয়। কবরস্থানে আলোকসজ্জা নয়, সেখানে মজমা কায়েম করা নাই। আর এখন তো মাশাআল্লাহ দেখবেন রাজনৈতিক ভাবে জড়ো হবে, সেখানে রাজনৈতিক ভাবে জড়ো হবে সেখানে। এখন তো এ থেকে দেখেন, আমল করতে পারেন আর না পারেন, আমল অল্প হোক, কিন্তু বিদআত থেকে দূরে থাকবেন। বিদআত হচ্ছে শিরকের দরজা। বিদআত শিরকের দরজা। সমাজে শিরক আসছে, সমাজে শিরক আসছে। এর প্রথম রূপটা একটা হচ্ছে নবীদের আনিত শিক্ষা, শরীয়তকে বর্জন করা, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে সমাজে প্রথম শিরকের অনুপ্রবেশ হয়েছে নবীদের শরিয়া বর্জন করার মাধ্যমে। আর শরিয়া বর্জন করে মানুষ কি করেছিল? বিদআতে লিপ্ত হয়েছে। সব ভালো, মানে দেখতে শুনতে আমলটা খুব ভালো, কিন্তু ভিতরে ফাঁকা। ভিতর থেকে সেটা কি? অন্তঃশ্বাস শূন্য। এমন সব আমলের মাধ্যমে মানুষ আস্তে আস্তে শিরকে লিপ্ত হয়েছে। বিভিন্ন বুজুর্গদের যে মানে কি বলে, তাদেরকে যে তারা রব বানিয়েছিল, এর শুরুটা কিন্তু রব হিসেবে ছিল না। যেমন সূরা নূহের ভিতর ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই যে পাঁচজন বুজুর্গের নাম বলা হয়েছে, লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসফা। এই যে পাঁচজনের কথা তারা বলছে যে আমরা এই মূর্তিগুলো ত্যাগ করব না। মৌলিকভাবে এগুলো হচ্ছে একজন বুজুর্গ ব্যক্তি ছিল, যারা তাদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করতে করতে সমাজে শিরক শুরু করেছিল এবং তাদের মূর্তি বানিয়েছিল। তো এজন্য চেষ্টা করবেন আমল অল্প হোক, কিন্তু সেই আমলটুক বিদআত মুক্ত হোক। এখন শাবানের মধ্য রজনী সম্পর্কে কি আছে? এখানে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে। ছাড়াছাড়ি হচ্ছে যে একদম কিছু নাই, এর জন্য আলাদা কোনো কিছুই নাই। এই কথাটা এক দৃষ্টিকোণ থেকে বাড়াবাড়ি বলতে পারেন, ছাড়াছাড়িও বলতে পারেন। আবার অনেক কিছু আছে, আলোকসজ্জা করতে হবে, মসজিদ সাজাতে হবে, ওই দিন ফজরের সালাত, যারা ফজরের সালাত রেগুলার পড়ে, রেগুলার জামাতের সাথে পড়তেছে, ওরা ওই দিন আর নামাজ পায় না, কারণ ওটা আগে হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে? আগে হয়ে গেছে। আবার আপনি যদি সারা বছর একটু আগে নামাজ পড়েন, তাহলে আপনি কিন্তু আবার দোষী। আপনি যদি সারা বছর ফজরের সালাতটা একটু আগে আদায় করেন, তাহলে আপনি দোষী, তাহলে আপনাকে আহলে হাদিস ট্যাগ দেওয়া হবে।
যদিও মূর্খের দল এটা দেখে না যে আল্লাহ রাসূল জীবনে 2 দিন মাত্র ফজরের সালাতটাকে শেষ ওয়াক্তে পড়েছেন। কয়দিন? জীবদ্দশায় মাত্র 2 দিন। অন্য কোন ব্যক্তি যদি থাকেন তাহলে হাদিস নিয়ে আসতে পারেন, এর বিপরীত কোনো দাবি যদি কারো থাকে। এটা করেছিলেন কিসের জন্য? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে সালাতের শেষ ওয়াক্ত চিনানোর জন্য এটা আল্লাহ রাসূল করেছিলেন। এরপরও মানে মূর্খরা কথা বলবে আপনি যদি আগে আদায় করেন ফজরের সালাত একটু অন্ধকারে আদায় করেন তাহলে আপনার নামে বিভিন্ন ট্যাগ দেওয়া হবে। বুঝতে পারছেন? কিন্তু এরকম বিভিন্ন রাত্রে তারা আগে নামাজ পড়ে নেই, আগে ফজরের নামাজ তারা আদায় করে নেই। যে যারা রেগুলার মুসল্লি ওরা ওই দিনে যে নামাজ পায় না, আগেই শেষ হয়ে গেছে। কারণ ওই দিন বাৎসরিক মুসল্লি চলে আসছে। বাৎসরিক মুসল্লিদের কারণে রেগুলার মুসল্লিরা আর কি পায় নাই, সুযোগ পায় নাই, ওরাই নামাজ আদায় করে চলে গেছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এজন্য বেদাত আমল দেখলে আপনারা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেন। বাধা দেবেন কিভাবে? যুক্তিসঙ্গত পন্থায়। আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করেন যে আমাদের যে আমলটা করছি সেই আমলটা আল্লাহ রাসূল বা সাহাবা ইকরাম করেছেন কিনা, করলে তার দলিল কি, সম্মানের সাথে দলিল জিজ্ঞেস করেন। আমি দলিল এজন্য চাচ্ছি না যে আপনাকে অবিশ্বাস করি, আমি দলিল এজন্য চাচ্ছি যাতে করে আমার হৃদয়ে ইতমিনান হয়। আমার হৃদয়টা কি হয়? ইতমিনান হয়। আমার হৃদয়টা যেন একটু প্রশান্তি লাভ হয় যে আমি যে আমলটা করছি সেই আমলের সপক্ষে দলিল আছে, আমি আপনাকে অবিশ্বাস করি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দলিল চেয়েছিলেন, তাই আমি দলিল চাচ্ছি। আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আমাকে দেখান যে আপনি কিভাবে মৃত্যুকে আবার জীবিত করবেন। আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি ঈমান আনো না এই বিষয়ে? তুমি কি এই বিষয়ে ঈমান আনো না? এটা বিশ্বাস করো না যে আমি মৃত্যুকে আবার জীবিত করব? বলছে ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি এজন্য বলছি না যে হে আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি না, আমি আপনার প্রতি অবিশ্বাস রাখি, কিন্তু আমি এজন্য বলছি লিয়াতমাইন্না কলবি, আমার হৃদয়টা যেন একটু প্রশান্তি লাভ করতে পারে। তো আমরা আলেমদের কাছে দলিল চাই, আমলের দলিল চাওয়ার উদ্দেশ্য আলেমকে অবিশ্বাস নয়। দলিল চাওয়ার অর্থ আমার হৃদয়ে প্রশান্তি লাভ করা যে আমি যে আমলটা করছি আলহামদুলিল্লাহ সেই আমলের সপক্ষে কি আছে? দলিল আছে। এই আমল থেকে কেউ আমাকে সরাতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? এজন্য সম্মানের সাথে আদবের সাথে একান্তভাবে যে প্রয়োজন আপনি জিজ্ঞেস করেন। যদি দলিল না থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত দলিল পাবেন না কোনো আমল করবেন না। আমি সুস্পষ্টভাবে বলছি, কারণ যে বিষয়গুলো আমাদের জানা নাই আলেমদের কাছ থেকে জেনে নিব। প্রয়োজনে যদি এমন হয় যে আমলগুলো নিয়ে মতভেদ রয়েছে, যেমন আপনার 5 ওয়াক্ত সালাতের জন্য কি এখন দলিল জানা লাগবে? 5 ওয়াক্ত সালাতের জন্য দলিল জানা লাগবে। কিন্তু যেই আমলগুলো নিয়ে মতভেদ আছে, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত সব জায়গায় চলতেছে, মতভেদ আছে, আবার কোন জায়গায় চলছে না, মতভেদ আছে। তো এই মাসলাগুলো জানার ক্ষেত্রে আপনার উচিত দলিল সহ জেনে নেওয়া, যাতে করে কেউ একজন করছে না দেখে আপনি যেন করা বাদ না দেন, আবার কেউ একজন করছে দেখে আপনি যেন ওটা করা শুরু না করেন। অর্থাৎ আপনি যা করবেন সেটার সপক্ষে যেন কি থাকে? দলিল থাকে। তাহলে যেগুলো আমাদের মাঝে মতভেদপূর্ণ সেগুলো অন্তত কি সহ জানা? দলিল সহ জানা। এতে করে কি হবে? আপনার অবস্থানটা মজবুত হবে। আপনি যে আমলটা করছেন সেই আমলের সপক্ষে আপনি করেন না বর্জন করেন সেটা ভিন্ন বিষয়, আপনি যেটা করবেন সেটা কি হবে? মজবুতির সাথে হবে। আর ইবাদতের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলে দিয়েছি, ইবাদতের ক্ষেত্রে কখনো জায়েজ না জায়েজ দেখতে হয় না। এই আমল জায়েজ আছে কিনা, ওই আমল জায়েজ আছে কিনা এটা দেখতে হয় না। লাইলাতুন নিসফি মিন শাবানে আমি রাত জেগে ইবাদত করব, এটা জায়েজ আছে কিনা এই সমস্ত প্রশ্ন করতে হয় না। মূল প্রশ্ন হয় এটা সুন্নাত কিনা। কি ইবাদতের ক্ষেত্রে প্রশ্ন কি? সুন্নাত কিনা। জায়েজ না জায়েজের মাসলা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে, আমাদের যে লেনদেন আচার আচরণ এই সমস্ত ক্ষেত্রগুলোতে কি জায়েজ না জায়েজ, এই লেনদেন জায়েজ আছে কিনা, ওই লেনদেন জায়েজ আছে কিনা, এই কাজটা জায়েজ আছে কিনা, ওই কাজটা জায়েজ আছে কিনা। কিন্তু যেটা ইবাদত
এই ক্ষেত্রগুলোতে দেখতে হয় এটা সুন্নাত কিনা। বুঝতে পারছেন? তার মানে ওইটা আল্লাহ রাসূল করেছেন কিনা, তার দিক নির্দেশনা আছে কিনা। আপনি যদি জিজ্ঞেস করেন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত এটা জায়েজ আছে কিনা, তো জায়েজ এক জিনিস আর সুন্নাহ এক জিনিস। আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ রাসূল জীবদ্দশায় কখনো ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন, এর কোনো প্রমাণ আছে কিনা। বুঝতে পারছেন বিষয়টা? এই প্রশ্নটা করবেন যে যদি করে থাকেন তার দলিলটা কোথায়, এটা যদি করে থাকেন তার দলিলটা কোথায়। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো শাবানের মধ্য রজনীর ব্যাপারে সবচেয়ে বিশুদ্ধ যে হাদিসটা এ ব্যাপারে, সেই বিশুদ্ধ হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ইবনে মাজাতে আছে। ইবনে মাজার হাদিস নাম্বার 1390। এছাড়াও মুসনাদে আহমদে এই হাদিসটা রয়েছে 6642। এখানে বলা হয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকি, এরপরে তিনি তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশাহিন বা ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন, দুই শ্রেণীর লোক বাদে। কয় শ্রেণীর লোক বাদে? দুই শ্রেণীর লোক বাদে বাকি সবাইকে মাফ করে দেন। এক নাম্বার হচ্ছে মুশরিক, এক নাম্বার হচ্ছে মুশরিক যে শিরকে লিপ্ত আছে। এটা মাথায় রাখবেন, শিরক শুধুমাত্র মূর্তির সামনে যে যারা ভোগ দিচ্ছে, মূর্তির সামনে সিজদা করছে, মূর্তির পূজা করছে, শুধুমাত্র তারা মুশরিক নয়, শুধুমাত্র তারা মুশরিক নয়, শুধুমাত্র তারা মুশরিক নয়। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আকসার বলা হয়েছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের ঈমানটা শিরক যুক্ত অবস্থায় রয়েছে। ঈমানটা কি অবস্থায় রয়েছে? শিরক যুক্ত অবস্থায় রয়েছে। সুতরাং আপনাকে শিরক বুঝতে হবে। শিরক বুঝলে আপনি তাওহীদ বুঝতে পারবেন, কারণ তার বিপরীতটাই তাওহীদ। আবার তাওহীদ পরিপূর্ণভাবে বুঝলে শিরক চিনতে পারবেন, কারণ তার বিপরীতটাই শিরক। তুরাফুল আশিয়াউ বিয়াজদাদিহা, আরবি প্রবাদ আছে যে বস্তুকে চেনা যায় তার বিপরীত বস্তু দ্বারা। আপনি যদি অন্ধকার চিনতে পারেন, তো আপনাকে কি আর নতুন করে আলো চেনানো লাগবে? কারণ অন্ধকারের বিপরীতটাই কি? আলো। বুঝতে পারছেন? অন্ধকার চিনলেন, অন্ধকার চিনলে তার বিপরীতটাই আলো। ইসলাম যদি আপনি ভালো করে বোঝেন, তার বিপরীতটা জাহেলিয়াত। আপনি ঈমান যদি ভালো করে বোঝেন, তার বিপরীতটা কুফর। আপনি তাওহীদ যদি ভালো করে বোঝেন, তো তার বিপরীতটা শিরক। আপনি সুন্নাহ ভালো করে বুঝলে তার বিপরীতটা বিদআত। এজন্য আপনাকে ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে এই হাদিসে পেলাম দুই শ্রেণী। এক নাম্বার হচ্ছে মুশরিক, দ্বিতীয় নাম্বার আও মুশাহিন, বিদ্বেষ। যার ভিতরে কি রয়েছে? বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ রয়েছে যার ভিতরে। কোন মুসলিমের প্রতি অপর মুসলিম হিংসা, বিদ্বেষ এটা রাখতে পারে না। এখন সময়টা চলছে হিংসা বিদ্বেষের সময়, রাজনৈতিক প্রতিহিংসা। ব্যক্তির ভিতরে থাকা ঈমানের মূল্যায়ন নাই, ব্যক্তির ভিতরে থাকা তার ঈমানের মূল্যায়ন হচ্ছে না, বরং সে আমি তাকে আমার প্রতিপক্ষ মনে করছি শুধুমাত্র আমার দলের সাপোর্ট না করার কারণে। আমি তাকে আমার প্রতিপক্ষ মনে করছি, কিন্তু সে একজন মুমিন। মুমিন হিসেবে আমার কাছ থেকে যে হক তার রয়েছে, আমি তার গীবত করব না, আমি তার প্রতি অন্যায় আচরণ করব না, আমি তার প্রতি কোনো বিদ্বেষ রাখবো না। এই যে মৌলিক শিক্ষাগুলো এখন এগুলো মানা হচ্ছে না, এগুলো এখন উপেক্ষিত হচ্ছে। সুতরাং এখন সময়টা আরো বেশি গুরুত্ব যে লাইলাতুন নিসফি মিন শাবানে যদি আমার ক্ষমা পাইতে হয়, তাহলে কোন মুমিনের প্রতি আমার কোনো
বিদ্বেষ থাকতে পারবে না। হতে পারে সে আমি যেভাবে চিন্তা করি সেভাবে সে চিন্তা করে, অথবা আমি যেভাবে চিন্তা করি সেভাবে সে চিন্তা করে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তাকে মুমিন বলতে পারছি, যতক্ষণ পর্যন্ত তার থেকে ঈমান ভঙ্গের কারণ সংগঠিত হয় নাই সুস্পষ্ট ভাবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই তার প্রতি আমার কোনো বিদ্বেষ রাখা যাবে না। যদি আমি এরপরে বিদ্বেষ রাখি তাহলে আমার অবস্থান ওই অবস্থানে আমি যেতে পারবো না যে অবস্থানে গেলে আল্লাহর কাছ থেকে আমি ক্ষমা পাইতে পারি। লাইলাতুল নিসফি মিন শাবান। আমার কথা বুঝতে পেরেছেন? এখন তাহলে কি করতে হবে? লাইলাতুল নিসফি মিন শাবানে 1 নাম্বার শিরক থেকে মুক্ত থাকা, 2 নাম্বার হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকা। অবশ্য মুসনাদে আহমদের হাদিসে একটু ভিন্নতা আসছে, সেখানে বলা হয়েছে মুশাহিন ওয়া কাতিল নফস, যে কাউকে হত্যা করছে অন্যায়ভাবে কাউকে হত্যাকারী, এই ব্যক্তিকেও আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। অর্থাৎ আপনি লাইলাতুল নিসফি মিন শাবানে ঘুমায় রয়েছেন, রাতের বেলা ইশার সালাত জামাতে আদায় করেছেন, ফজরের সালাত জামাতে আদায় করেছেন, রাতের বেলা ঘুমিয়ে আছেন, আপনার ভিতরে শিরক নাই, আপনার ভিতরে হিংসা বিদ্বেষ নাই, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি কোনো আমল করেন নাই রাতের বেলায়, কোনো আমল করেন নাই, রাতের বেলা আপনি ঘুমিয়ে কাটিয়েছেন, কিন্তু শিরক থেকে বেঁচে থেকেছেন, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থেকেছেন, হাদিস বলছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই হাদিস সহিহ। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান বলেছেন। তো এজন্য এখানে তাহলে কয় শ্রেণী পেলাম? 2 হাদিস মিলাই 3 শ্রেণী হয়ে গেল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই গত কয়েকদিন আগেও তো মারা গেল, গতকাল দৈনিক যাচ্ছে। কি অবস্থা, কোথায় আছি আমরা? মানে একজন মানুষের জীবনের কোনো দাম নাই। রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে মানুষ মানুষকে হত্যা করে ফেলছে। এখন অসুস্থ এক চর্চা শুরু হয়েছে, আর আমাদের এই একটা চক্র শুরু হয়েছে। নির্বাচনের সময় আসবে, প্রতিশ্রুতির ফুলঝুরি দেখতে পাবো, যা দেখে বড় হয়েছে আমরা। আবার শুরু হবে ভালোভাবে 2-3 বছর যাওয়ার পরে আবার নতুন আন্দোলন, নতুন প্রতিশ্রুতি শুরু হবে। এরপরে আবার কেউ নিজেকে একেবারে ওই জায়গাটাই ফিক্সড করে নিবে, এরপরে তাকে সরানোর জন্য আন্দোলন করতে হবে। এই যে একটা মানে চর্চা শুরু হয়েছে, একটা দায়রা শুরু হয়েছে, ঘূর্ণায়মান এক চক্র শুরু হয়েছে। এই চক্র থেকে আমাদের বের হতে হলে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো উপায় নেই, একমাত্র শরিয়া ছাড়া, পূর্ণ শরিয়ার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের যত সমস্যা বলেন না কেন, যত যাই কিছু বলেন না কেন ভাই, পরিপূর্ণভাবে আমরা যতক্ষণ না শরিয়ার কাছে আত্মসমর্পণ করব, আমরা জাতি হিসেবে শরিয়ার কাছে ফিরে না আসবো, পরিপূর্ণভাবে ইসলামের কাছে ফিরে না আসবো, অতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তির কোনো সম্ভাবনা নেই, কোন জাতির মুক্তির সম্ভাবনা নেই। এই জন্য ভাই আমি আপনাদের কাছে বলবো, অন্তত এই প্রতিহিংসাটা ছেড়ে দেন, অন্তত এই প্রতিহিংসাটা ছেড়ে দেন। বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করা, ইসলাম এর ব্যাপারে যত কঠোর বাণী উচ্চারণ করেছে, অন্য কোন অপরাধের ক্ষেত্রে এত কঠোর বাণী ইসলাম উচ্চারণ করেনি। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো অথচ সে নিজে কাউকে হত্যা করে নাই, অথবা সমাজে ফাসাদ সৃষ্টি করে নাই, ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, সে গোটা মানবতাকে হত্যা করলো, গোটা মানবতাকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ, আর যে ব্যক্তি একজন মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, সে যেন গোটা মানবতাকে বাঁচালো। ইসলামকে গালমন্দ করা হয়, ইসলামকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হয়। আর ইসলামের এই কথাগুলো পড়ো, ইসলামের এই কথাগুলো পড়ো, ইসলামের কাছে আসো, ইসলামকে বোঝার চেষ্টা করো। আমাকে দেখে নয়, আল্লাহর কোরআনকে দেখে, রাসূলের সুন্নাহকে দেখে। আমি ভুল করতে পারি, আমাকে দেখে ইসলাম শেখার দরকার নাই। তুমি ইসলাম শেখো, ইসলাম সম্পর্কে জানো, আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন কি বলেছে, কারণ আল্লাহর কোরআন অবিকৃত অবস্থায় আছে। আমি বিকৃত হয়ে যেতে পারি, আমার
যে আদর্শ সেটা বিকৃত হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআন বিকৃত হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছ থেকে ক্ষমাটা নিতে পারবো তো ইনশাআল্লাহ? কয়টা কাজ? তিনটা কাজ বলা হয়েছে। এক নাম্বার, শিরক থেকে মুক্ত থাকতে হবে, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে, অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না, মানুষ হত্যার প্ররোচনা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক